আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। প্রিয় ভাই বোনেরা, আমরা আবারও গোল্ডের যে লাইভ সেশনগুলো মানে লাইভ ট্রেডিংগুলো এগুলো শুরু করতে যাচ্ছি। আবারও কিছুদিন ব্যস্ত ছিল, তো আলহামদুলিল্লাহ এখন আবার নতুন করে শুরু করলাম। ছোট্ট একটা ক্যাপিটাল দিয়ে শুরু করেছি। তো এই ক্যাপিটালটা আমার নতুন একটা অ্যাকাউন্টে আর কি। তো আমরা যদি এইখান থেকে দেখি যে আমরা কোন হিসেবে এই ট্রেডটা নিলাম, দেখেন এইখান থেকে মার্কেট অনেক দূর চলে যাচ্ছিল। ঠিক আছে, এইখান থেকে যদি আমি এখানে ফিবোনাকি টুলটা ধরি, দেখেন মার্কেট নিচে নামার কথা, সেই অনুযায়ী নিচে নামতেছেও। সে 0.5 বা 0.6 এই লেভেল পর্যন্ত আসতে পারে, তাই না? সো আমরা যদি একটু এখান থেকে দেখি সে কোথায় আসতে চাচ্ছে বা সে এদিকে আসবে কি না। তো মার্কেট রিজেকশন দিয়ে আসে, এটা তো আপনারা বুঝতেই পারেন। সো আমরা দেখি যে মার্কেট সে কি করতে চাচ্ছে। ঠিক আছে, তা আমরা এখান থেকে ট্রেডটা এন্ট্রি নিয়েছিলাম, আমার এন্ট্রিটা, এবং আমার টার্গেট $40। সো মার্কেট এই জায়গা পর্যন্ত আসছিল একবার। ঠিক আছে, আমি কিন্তু হোল্ড করেছি, দেখা যাক হোল্ড করার ফলাফল কি পাই আমি। সো আমি এই পর্যন্ত মার্কেট অলরেডি আসছিল, আবার মার্কেট উঠে যাচ্ছে। ঠিক আছে, আমি হোল্ড করে রাখছি, এখনও পর্যন্ত আমরা $60 মতো প্রফিটে আছি। ছোট্ট একটা ক্যাপিটাল, $30 মতো ছিল এরকম আর কি। সো আমরা দেখি এটা কন্টিনিউ করব এই অ্যাকাউন্টটা। একদম ছোট্ট ক্যাপিটাল দিয়েও কিভাবে আপনি স্ট্র্যাটেজি ফলো করে করে আপনি বড় করতে পারেন, এটা দেখাবো আর কি। তো আমাদের একটা অলরেডি 20 দিনের একটা চ্যালেঞ্জ ছিল, এই চ্যালেঞ্জটাও আমরা কন্টিনিউ করতে চাইবো ইনশাল্লাহ, মানে করবো আর কি ইনশাল্লাহ। সো আমাদের এই ক্যাপিটালটাও আমরা বড় করে দেখাবো আর কি আপনাদেরকে। ঠিক আছে, এই নতুন অ্যাকাউন্টে $30 থেকে আমি $40 প্রফিট করব। 0.05-এ আমি এন্ট্রিটা নিয়েছি, যদিও ক্যাপিটাল অনুযায়ী লট সাইজ অনেক বড়। সো অলরেডি আমি $20 মতো আমার চলে আসছে। দেখা যাক আমি এরপরের ক্যান্ডেলে বা এই ক্যান্ডেলে পাই কিনা এটা। সো আশা করি আসবে, একটু অপেক্ষা করতে হবে। এরপরের ক্যান্ডেল বা আবার উঠেও যেতে পারে। সো আমি কোনো এসএল দেই নাই, দেখতেই পাচ্ছেন এসএলটা এখনও খালি আছে, কোনো এসএল দেই নাই। তো আমি মোটামুটি নিশ্চিত ছিলাম যে মার্কেট নিচের দিকে আসবে, কারণ অ্যানালাইসিস এটাই বলে, এবং মার্কেট দেখতে দেখতে আমরা অভ্যস্ত, তাই না? তো আলহামদুলিল্লাহ দেখতেই পাচ্ছেন আমরা, যেটা কিন্তু রিয়েল অ্যাকাউন্ট, হ্যাঁ, এটা কিন্তু কোনো অ্যাকাউন্ট না। ঠিক আছে, কোনো ডেমো অ্যাকাউন্ট না। সো দেখা যাক, আমরা $35 পর্যন্ত নিয়ে আসছি। এখন কি করে মার্কেট, যদি এখান থেকে উঠে যায়, আমরা এখান থেকেও বের হয়ে যেতে পারি। তবে আমি বের হব না, আমি এই পর্যন্ত একটু ওয়েট করব। ঠিক আছে, যেহেতু ওয়েট করতেছি, মার্কেট এই পর্যন্ত আসবেই, ইনশাল্লাহ আসবে। সো সে রিজেকশন দিয়ে আসে আর কি, বুঝছেন? মার্কেট তো আর একবারে আসে না। আপনারা যারা নতুন শুরু করেছেন অবশ্যই খেয়াল রাখবেন যে মার্কেটটা না বোঝার আগে রিয়েল ট্রেড করা উচিত না। মার্কেটটা বুঝতে হবে, আমাদের কনসালটেশন নিতে পারেন, আমরা টাইম ফ্রেম দেই, আপনাকে স্ট্র্যাটেজি দেই। সো আমাদের সাথে যোগাযোগ করার জন্য ভিডিওর ডেসক্রিপশনে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, জাস্ট ওইখানে নক করলেই হবে। ইনশাল্লাহ আপনাকে নিয়ে বসবো। সো আমরা অলরেডি অনেক মানুষকে নিয়ে বসতেছি প্রায় প্রতিদিনই। ইনশাল্লাহ এখন থেকে নিয়মিত ভিডিও পাবেন। তো ইনশাল্লাহ আমরা টিভিটা হিট করাইতে পারবো। আমি তো অ্যানালাইসিস করেই নিয়েছি, তাই না? আপনাদেরকে দেখাচ্ছি। সো আমি কিন্তু ভীত সন্ত্রস্ত না, কারণ আমি অলরেডি $30 উপরে প্রফিটে আসি। ঠিক আছে, তো দেখা যাক, আমরা হোল্ড করি, হোল্ড করলে আশা করি এটা পাওয়া যাব। সো আমাদের কাছাকাছি আছে মার্কেট, এখান থেকে উঠে যেতে পারে, ঠিক আছে, বাট আমার কাছে মনে হয় যে আমরা খুব সহজে এটা পাওয়া যাব আশা করি ইনশাল্লাহ। তো আপনারা কে কোথায় থেকে দেখছেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেছেন কি না, আমাদের চ্যানেলের এই জিনিসগুলা দেখতেছেন কি না, কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমাদের আলহামদুলিল্লাহ কমিউনিটিটা বড় হচ্ছে আপনাদের দোয়াতে, আপনারাও আছেন। সো যারা যারা আমাদের সাথে আছেন, আপনারা নিয়মিত লাইভ ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখেন। ইনশাল্লাহ আমরা খুব দ্রুত আপনাদেরকে নিয়ে একটা লাইভ করার চেষ্টা করব, চ্যানেলে লাইভ করব। সো আশা করি আপনারা অংশগ্রহণ করবেন। এর আগে জানাবো, লাইভের আগে জানাবো, আমি অবশ্যই জানাবো।
তো আলহামদুলিল্লাহ দেখতেই পাচ্ছেন আমরা $40 এখান থেকে নিয়ে আসছি। সো মার্কেট আমরা যদি আরেকটা এন্ট্রি নেই, এটাও আমি আশা করি আসবে। কি ফর্মুলা ইউজ করেছি এখানে এন্ট্রিটা নেওয়ার সময়, এত ছোট ক্যাপিটালে এত বড় লট সাইজ। তো আমি দেখেন $30 দিয়ে শুরু করেছিলাম, এখন $40 হয়ে গেছে। আমি এখান থেকে এখানে ফিবোনাকি টুলটা ধরেছি। অনেকেই বলেন যে ফিবোনাকি টুলটা আমি ধরতে পারি না। সো বড় একটা মুভমেন্ট, হ্যাঁ, মেজর যে মুভ আছে এই মুভ থেকে উপরের টপ পর্যন্ত ধরেছি আমি, ঠিক আছে। মার্কেট এখান থেকে এখানে আসতে বাধ্য, সে এখানে আসবেই, ঠিক আছে, মিনিমাম 0.5 পর্যন্ত আসবে। হ্যাঁ, অনেকের ক্যাপিটাল ছোটো হওয়ায় লট সাইজ বেশি হওয়ায় একটু রিজেকশনের কারণে দেখেন এখানে কিন্তু মার্কেট রিজেকশন দিয়ে দিয়ে উঠতেছিল, তাই না। তো এই জায়গাতে মনে করেন আপনি ঢুকলেন, ধরেন আপনি এখানে ঢুকলেন কোথাও, ধরেন আপনি এই জায়গাতে ঢুকলেন আপনার। সো এর আগের যে ক্যান্ডেলটা, এরপরের যে ক্যান্ডেলটা আছে এই ক্যান্ডেলটাকে আপনার স্টপ লস হিট করবে না, ধরেন এটা আপনি ঢুকলেন। সো আপনার ক্যাপিটালের ছোটো হওয়ার কারণে হয়তো বা দেখা যায় আপনার অ্যাকাউন্ট জিরো হয়ে যাচ্ছে, কিন্তু আপনার মোটামুটি অ্যানালাইসিস ঠিক ছিল, এরকম হয় অনেক সময়, ঠিক আছে। সো আমরা যখনই কোনো এন্ট্রি নিব বা কোনো করব তখন এইভাবে একটু বুঝে শুনে যদি এন্ট্রি নেই তাহলে দেখবেন যে আপনি অনেক ভালো করবেন আর কি, ঠিক আছে। বুঝে শুনে না এন্ট্রি নিলে মার্কেট যেদিকে যাচ্ছে ওই দিকে এন্ট্রি নেওয়া যাবে না শুধুমাত্র, ঠিক আছে। এই ভিডিওটি এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।